তুমি যেই মানুষটার সাথে আজকে আছো, যার সাথে তোমার এরকম হয়, তুমি ওর কথা ভাবলে ও ফোন করে দেয়, বা তুমি যেদিন খুব কষ্ট পাচ্ছ সেদিন ও কষ্ট পাচ্ছে, ওরও কষ্ট হচ্ছে, এমন কি হয়েছে? তো সোলমেটদের সাথে এই জিনিসটা হয়, যে মানুষটার সাথে তোমার হার্টটা কোথাও না কোথাও কানেক্টেড, তাদের মন, তাদের হার্ট, তাদের সোলটা জুড়ে আছে, তারা আছে। এ কষ্ট পেলে এও কষ্ট পায়, ওর লাইফে প্রবলেম চললে এর লাইফেও প্রবলেম চলে, এই জিনিসগুলো হয়। আজ তুমি এই মানুষটার কথা খুব মনে করছিলে, আর হঠাৎ করেই ওর মেসেজ চলে এলো, ওর কল চলে এলো। কী করে হলো এই ব্যাপারটা? ওকে যখন তুমি প্রথমবার দেখেছিলে, তোমার মনে হয়েছিল যে এই মানুষটাকে আমি আগেও কোথাও দেখেছি, খুব চেনা চেনা লাগছে। আর তারপর খুব কম সময়ের মধ্যেই তোমরা খুব ভালো ফ্রেন্ডশিপ হয়ে গেল তোমাদের মধ্যে, আর আস্তে আস্তে তোমরা প্রেমে পড়ে গেলে, তোমরা একটা রিলেশনশিপে চলে এলে। তোমার ওর সাথে থাকলে মনে হয় যেন একে আমি অনেক আগের থেকে চিনি, খুব আপন লাগে, এই মানুষটা খুব টানে তোমাকে নিজের দিকে। এমন কি হয়েছে তোমার সাথে? যদি হয়ে থাকে তাহলে কি এটা শুধুমাত্র একটা কোইন্সিডেন্স, নাকি এটার পিছনে কিছু কারণ আছে? আমার এক্সপিরিয়েন্স বলে যে এটার পিছনে কিছু কারণ আছে। কেন কি লাইফে এক সময় এমন একটা সিচুয়েশনে আমি পড়েছিলাম যেখানে কিছুই বুঝতে পারছিলাম না, আর তখনই আমি এই বিষয় নিয়ে পড়াশোনা চালু করি, অনেক কিছু পড়ি, আর অনেক এমন লোকেরা আছে যারা এইসব নিয়ে রিসার্চ করে, তাদের সাথে কথাও বলি। তাই এই টপিকটা আমার জন্য খুব ইন্টারেস্টিং একটা টপিক। আর একটা জিনিস যেটা আমি জানতে পেরেছি সেটা হচ্ছে যে এই পৃথিবীতে অনেক জিনিস এমন আছে যেটা আমরা দেখিনি বা শুনিনি, কিন্তু তার মানে এটা নয় যে সেটা নেই বা সেটা এক্সিস্ট করে না। তাই আজকের এই বিষয়টা খুব ইন্টারেস্টিং। যদি তুমি সত্যি মনে করো যে হ্যাঁ, পাস্ট লাইফ বলে একটা কিছু আছে, মানে আগের জন্মে তোমার হয়তো এই মানুষটার সাথে পরিচয় ছিল, আর সেই মানুষটাকেই তুমি হয়তো আবার এই জন্মে পেয়েছো, যদি তুমি এই সব টপিকে যদি তুমি ইন্টারেস্টেড থাকো, যদি জানতে চাও, তাহলে আমার মনে হয় আজকের এই ভিডিওটা তোমার অবশ্যই ভালো লাগবে। তাই এই ভিডিওটাকে প্লিজ এন্ড অবধি দেখো। আর একটা ছোট্ট রিকোয়েস্ট করব যে আমার চ্যানেল সাথে সুমন্তকে যদি এখন অবধি তুমি সাবস্ক্রাইব না করে থাকো, তো প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও, কেন কি এতে আমি অনেক মোটিভেশন পাই, আর সাবস্ক্রাইব করলে আমারও ইচ্ছে করে যাতে আমি আরও নতুন নতুন ভিডিওস তোমাদের জন্য বানাতে পারি। তাই প্লিজ একটু সাবস্ক্রাইব করো। আর বেশি কথা না বলে আজকের এই টপিকটা চলো শুরু করা যাক। আচ্ছা, তো আজকের এই টপিকটা শুরু করবার আগে একটা কথা তোমাদের বলতে চাই। দেখো, অনেকজনেরই মনে হতে পারে আজকের এই টপিকটা খুব হাস্যকর, এমন তো কিছুই হয় না, এগুলো সব ফালতু কথা, কি সব বলছে আগের জন্মে, গত জন্মে। কিন্তু আবারও বলবো যে দেখো, তুমি এটা তো বিশ্বাস করো যে উপরে একজন আছে যিনি সব দেখছেন, তুমি যেই ধর্মেরই হোক না কেন, তুমি তো বিশ্বাস করো যে একজন উপরে আছেন যিনি সব দেখছেন, তাই না? কিন্তু তুমি তাকে কখনোই দেখোনি, কিন্তু সে তো আছে, তুমি এই বিশ্বাসটা করো, তাই না? তো সব কিছুই বিশ্বাসের উপরে। আবারও বলছি যে এই পৃথিবীতে এমন অনেক জিনিস আছে যেটার ব্যাপারে আমরা জানি না, কিন্তু তার মানে এটা নয় যে সেটা এক্সিস্ট করে না বা সেটা নেই। ঠিক আছে? তো চলো, তো আজকের যেই টপিকটা সেটা হচ্ছে যে কেন এমন হয়। একটা মানুষের কথা আমি ভাবছি, হঠাৎ করে ওর মেসেজ চলে এলো, ওকে প্রথমবার যখন দেখেছিলাম মনে হয়েছে যে একে আগেও কোথাও দেখেছি, অনেক আগের থেকে হয়তো একে আমি চিনি, খুব চেনা চেনা লাগছে। এই জিনিসগুলো কেন হয়? দেখো, এটা হওয়ার দুটো কারণ আমি তোমাকে বলতে পারি, কিন্তু শুধু দুটো কারণ কেন, হাজার একটা কারণ হতে পারে। এই পৃথিবীতে এত জিনিস আছে, এত কিছু জানার আছে, যেটা মানে নলেজের কোনো শেষ নেই। আমরা খুব ছোট, আমরা এত কিছু জানিই না, কিন্তু অনেকগুলি রিজন হতে পারে। কিন্তু যেটা আমি এক্সপিরিয়েন্স করেছি, এবং অনেক এরকম লোকেদের সাথে আমি কথা বলেছি যারা এটা নিয়ে রিসার্চ করেছে, আর তাদের এক্সপিরিয়েন্স শুনেছি, এবং রিয়েল লাইফেও কিছু এমন ঘটনা আমি দেখেছি। এরকম একটা ঘটনার উপর একটা ভিডিও আমি পরে বানাবো। তো এমন হয়, এই জিনিসগুলো হয়। তো দুটো কারণ আপাতত আমি তোমাকে বলতে পারি। প্রথম কারণটা হচ্ছে টেলিপ্যাথিক কানেকশন, আর আরেকটা হচ্ছে ভালোবাসা, সোলমেট, পাস্ট লাইফ লাভ কানেকশন। তো এই দুটো কারণ হতে পারে, আমি এক এক করে দুটোকেই এক্সপ্লেইন করব। তো প্রথমে যেটা আমি বলবো সেটা হচ্ছে টেলিপ্যাথিক কানেকশন। এইটা কি হয়?
এই টেলিপ্যাথিক কানেকশন এমন কোনো মানে নেই যে এটা শুধুমাত্র তোমার গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ডের সাথেই হবে। এটা তোমার মা বাবার সাথেও হতে পারে, তোমার বন্ধু বান্ধবের সাথেও হতে পারে। তুমি দেখে থাকবে কিছু বন্ধু, কিছু মানে কি কয়েকটা বন্ধু এমন আছে তোমার লাইফে যারা খুব কম সময়ে তোমার খুব ভালো বন্ধু হয়ে গেছে। তাদের সাথেও তুমি দেখবে তোমার এই কানেকশনটা হয়ে যায়। মানে তুমি ওর কথা হয়তো ভাবছো, ও হট করে তোমাকে ফোন করে ফেললো। তুমি তোমার মায়ের কথা ভাবছো, তোমার মা তোমাকে হঠাৎ করে ফোন করে ফেললো। এরকম কিন্তু হয়। এটা কেন হয়? এই টেলিপ্যাথিক কানেকশনটা কেন বিল্ট আপ হয়? সেটার একটা কারণ হচ্ছে যে এটা বলা হয় যে এই যে আমাদের এই শরীরটা কিন্তু একটা জামা কাপড়ের মতন, যেটা আমরা পাল্টাতে থাকি। প্রত্যেকটা লাইফে আমরা এটাকে পাল্টাই, কিন্তু এই যে আত্মাটা আছে আমাদের ভিতরে, যে আত্মা আছে, এই যে সোল, যে বলে না আত্মা কিন্তু কখনোই মরে না। আত্মা সারা জীবন বেঁচে থাকে, সব সময় বেঁচে থাকে, আত্মা অমর। তো এইটাই দেখা গেছে যে এই যে এই সোলটা কিন্তু অনেক বছর ধরে এই পৃথিবীতে ঘুরে বেড়াচ্ছে। আর এই সোলটা ওই পার্টিকুলার মানুষটা, যে তোমার খুব কাছের বন্ধু বা যার সাথে তোমার এই টেলিপ্যাথিক কানেকশনটা হয় বা অনেকবার হয়েছে, তার সাথে, তার সোলের সাথে কিন্তু এই সোলটা একে অপরকে চিনে নিয়েছে এই জন্মে। মানে ব্যাপারটা হচ্ছে যে তুমি যখন এই মানুষটাকে দেখছো, ওকে দেখে তোমার খুব চেনা চেনা লাগছে, আর খুব কম সময় তোমরা খুব ভালো বন্ধু হয়ে গেলে, খুব ভালো বন্ডিং তোমাদের মধ্যে হলো। এটা কেন হলো? কেন কি তোমার মনে হচ্ছে খুব কম সময়, তুমি তো এই কয়েক মাস আগেই এই মানুষটার সাথে দেখা করেছিলে, তাহলে এত ভালো বন্ধু কি করে হয়ে গেল? ও আমাকে এত ভালো কি করে বোঝে? এই জন্যই বোঝে, কেন কি তোমার সোল আর ওর সোল আগের জন্মেও দেখা করেছিল, তবে থেকে তারা একে অপরকে চেনে। এই জন্মেও এই সোলটা ওকে চিনে নিয়েছে। আর এটা শুধু এই একজনের সাথে হবে তার কোনো মানে নেই। এটা তোমার হতে পারে একজন, দুজন, তিনজন, তিন চারটে এমন লোকের সাথে তোমার এরকম একটা টেলিপ্যাথিক কানেকশন হয়ে যেতে পারে, যাদের তুমি গত জন্মের থেকেই চেনো। এটা হয়। তুমি দেখে থাকবে যে একটা দুটো বন্ধু এমন আছে তোমার লাইফে যারা তোমাকে খুব ভালো করে বোঝে, যাদের সাথে তোমার খুব সুন্দর একটা বন্ডিং হয়ে গেছে। তোমার তার কাছ থেকে কিছুই চাওয়া পাওয়া নেই, তাও তার সাথে তোমার খুব ভালো একটা বন্ধু, সে সবসময় তোমার পাশে দাঁড়ায়। এই জিনিসগুলো হয় কেন? তোমাদের সোল একে অপরকে অনেক অনেক লাইফ থেকে তারা চেনে। আর এটা তোমার সম্পূর্ণ বিশ্বাসের উপরে। এবার আসছি আমি আরেকটা টপিকে, যেটা হচ্ছে যে সোলমেট। আদৌ কি তোমার এই রিলেশনশিপটা কোনো সোলমেট কানেকশন? তুমি যেই মানুষটার সাথে আজকে আছো, যার সাথে তোমার এরকম হয়, তুমি ওর কথা ভাবলে ও ফোন করে দেয়, বা তুমি যেদিন খুব কষ্ট পাচ্ছ সেদিন ও কষ্ট পাচ্ছে, ওরও কষ্ট হচ্ছে, বা তোমার খুব কষ্ট হচ্ছে, তুমি পরে গিয়ে জানতে পারলে যে সেই মানুষটাও সেদিন খুব কষ্ট হয়েছিল। এমন কি হয়েছে? তাহলে এটার পিছনে কি কারণ? তো চলো এটা নিয়ে এবার ডিসকাস করা যাক। আচ্ছা, কিছু কিছু এমনও কানেকশন হয় যেটাকে আমরা বলি সোলমেট। এই কথাটা আমরা অনেকবার শুনে থাকবো, আর এটা নিয়ে আমি আগেও একটা ভিডিও বানিয়েছিলাম। একটা জিনিস তোমাদের বলতে চাই, যে সে আবারও বলবে, এটা তোমার বিশ্বাসের উপরে, তুমি বিশ্বাস করতে হলে তুমি করতে পারো, এটা সম্পূর্ণ তোমার ব্যাপার। যেটা আমি শিখেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। অনেক সময় এটা বলা হয় যে আমরা এই পৃথিবীতে যখন আমরা জন্মেছি, এবার এখান থেকে, আজকের থেকে কে আমাদের মা হবে, কে বাবা হবে, কে বন্ধু হবে, কাদের কাদের সাথে আমি মিশবো, কাদের সাথে দেখা হবে, এই সব কিছুই কিন্তু প্ল্যান করা থাকে আগের থেকেই, প্রি প্ল্যান্ড। এগুলো আগের থেকেই প্ল্যান করা আছে। প্ল্যানিংটা কোন বেসিসে হচ্ছে? প্ল্যানিংটা হচ্ছে তোমার কর্মের উপরে। তুমি তোমার সোলটা আগের জন্মে, তোমার সোলটা আগে যেই বডিতে ছিল, সেই বডিতে থেকে সে যা কর্ম করেছে তার অ্যাকর্ডিং এই জন্মে সে ফলগুলো পাবে। এই জন্মে সে সেইভাবেই লোকেদের সাথে মিশবে, সেরকম লোকেরাই তার লাইফে আসবে। কিছু ভালো আসবে, কিছু খারাপ আসবে, এই জিনিসগুলো হবে। এবার ঠিক এখান থেকেই আসে এই সোলমেটের ব্যাপারটা। কোনো একটা মানুষের সাথে তুমি আগের জন্মে রিলেশনশিপে ছিলে, এটা বলা হয়। তুমি তার সাথে শুধু আগের জন্মে কেন, তুমি অনেক জন্মের থেকেই তার সাথে রিলেশনশিপে আছো। কিন্তু এখানে একটা জিনিস আমি বলে দিই, তুমি অনেক জন্মের থেকেই হয়তো ওর সাথে রিলেশনশিপে আছো, তার মানে এটা নয় যে এই জন্মে তোমার ওর সাথে বিয়ে হবে। বিয়ে হতেও পারে, তোমরা একসাথে থাকতেও পারো, তোমরা নাও থাকতে পারো।
না থাকতে পারলে তো কষ্ট হয়, কিন্তু কি করা যাবে? যেটা আমি বললাম একটু আগে, যে সব কিছুই তোমার কর্মের উপরে। হয়তো তুমি দেখবে অনেক সময় অনেকজনই আমাকে বলে যে দাদা, এই মানুষটাকে আমি খুব ভালোবাসি, একে ছাড়া আমি থাকতে পারছি না, ও তো নিজের লাইফে বেশ ভালোই আছে, কিন্তু আমি খুব কষ্ট পাচ্ছি। কেন কষ্ট পাচ্ছ? ওই আবার বললাম, তোমার কর্মের উপরে সব কিছু। কিছু জিনিস তুমি আগের জন্মেও করেছো, যেটার তুমি এখন ফলটা পাচ্ছ। সেটা ভালো কর্মও হতে পারে, কিছু খারাপও হতে পারে, অনেক কিছুই হতে পারে। তাই জন্য বলা হয় যে কর্মটা কিন্তু খুব ভেবেচিন্তে করবে, সব কিছুরই একটা ফল পাওয়া যায়, ভালো করলে ভালো, খারাপ করলে খারাপ। এবার এই যে মানুষটা, যে তোমার সোলমেট কিন্তু এক হবে তার কিন্তু কোনো মানে নেই যে আমার সোলমেট তার মানে এর সাথে আমার বিয়ে হবেই হবে, এমন কোনো মানে নেই। অনেক সময় কি, বেশিরভাগ ক্ষেত্রেই সোলমেট আমাদের লাইফে আসে, আবার সে ফিরে আসে। কেন কি, সে তোমাকে একটা শিক্ষা দিতে এসছে, তোমাকে কিছু শেখাতে এসছে। সে আসে, তোমাকে কিছু শেখায়, শিখিয়ে সে চলে যায়। সে সারা জীবন তোমার সাথে থাকে না। আবার অনেক ক্ষেত্রে এটাও দেখা গেছে যে তারা থেকে যায়। তো সোলমেটদের সাথে এই জিনিসটা হয়, যে মানুষটার সাথে তোমার হার্টটা কোথাও না কোথাও কানেক্টেড। আমি এরকম কিছু সোলমেট দেখেছি, আমি তাদের নাম নেব না, বা আমি কি করে বুঝলাম তারা সোলমেট, অনেক লম্বা এটাতে ডিসকাশন আছে। কিন্তু দুজনেরই কিন্তু আলাদা আলাদা বিয়ে হয়ে গেছে, তারা একে অপরের সাথে নেই, কিন্তু অনেক বছর হয়ে গেছে তারা আলাদা হতে পারেনি। তারা আজও একসাথে, তাদের মন, তাদের হার্ট, তাদের সোলটা জুড়ে আছে, তারা আছে। এ কষ্ট পেলে এও কষ্ট পায়, ওর লাইফে প্রবলেম চললে এর লাইফেও প্রবলেম চলে, এই জিনিসগুলো হয়। তাই অনেক সময় এটা হতেই পারে, তুমি এখন যেই মানুষটার সাথে আছো সে তোমার সোলমেট হতেই পারে, যার ফলে ও কষ্ট পেলে তোমার কষ্ট হয়, বা তুমি ওকে ভেবে অনেক কষ্ট পাচ্ছ। কেন কি, কোথাও না কোথাও ও কিন্তু তোমার ব্যাপারে ভাবছে, বা ও হয়তো কোথাও না কোথাও কষ্ট হয়ে আছে নিজের লাইফে, তাই জন্য তুমি সেই কষ্ট পাচ্ছ। কেন পাবে না? কেন, তো পাওয়ারই কথা। কেন, তোমার হার্ট, তোমার সোলটা কিন্তু ওর সাথে জড়িত, সে জুড়ে আছে। ওর কষ্ট হলে তুমি কোথাও না কোথাও নিজের লাইফে সেই পেইনটা পাবে। তুমি যদি ওর সাথে কিছু খারাপ করো, এটা ঘুরে তোমার কাছে আসবে। ও যদি তোমার সাথে কিছু খারাপ করে, এটা ঘুরে ওর সাথে হবে। এই জিনিসগুলো হয়। তো এটাই হচ্ছে ব্যাপার। তোমার লাইফে যদি এমন কোনো পার্টনার হয়ে থাকে, যার প্রতি তোমার মনে হচ্ছে যে এই মানুষটা একটু আলাদা, এর আগে তো অনেক রিলেশনশিপে গেছি, কিন্তু এর সাথে একটা অদ্ভুত একটা ব্যাপার, একটা অদ্ভুত টান আছে আমার ওর প্রতি, আমি কিছুতেই ওকে ভুলতে পারছি না, তখন এটা ভেবে নিও যে কোথাও না কোথাও একটা কানেকশন তোমাদের রয়ে গেছে, যার ফলে তুমি ওকে ভুলতে পারছো না। তো এমন যখন হয় তখন কি করা উচিত? অনেক সময় খুব কষ্ট হয়। কেন, অবভিয়াসলি যাকে আমি ভালোবাসি তার সাথে যদি আমি না থাকতে পারি, সে যদি আমার পাশে না থাকে, তাহলে কষ্ট তো হয়। কিন্তু তখন একটাই জিনিস মাথায় রাখবে যে ওই উপরে যিনি বসে আছেন উনি সব কিছু দেখছেন, আর যা হচ্ছে এগুলো আগের থেকেই প্ল্যান করা ছিল, কিছু করার নেই। তাই তার উপরে বিশ্বাস রাখো, কোনো খারাপ কর্ম করো না, তাকে গালাগালি করো না, ঠিক আছে? যা হচ্ছে সেটাকে মেনে নাও, সেটাকে অ্যাকসেপ্ট করো, দেখবে লাইফটা একটু ইজি হয়ে যাবে। এই বিষয়টা অ্যাকচুয়ালি খুব বড় একটা বিষয়, তাই এটা নিয়ে আমি আরও কিছু ভিডিওস বানানোর চেষ্টা করব, কেন এটা একটা ভিডিওতে পুরো টপিকটা কমপ্লিট করা খুব ডিফিকাল্ট। তাই তোমাদের কাছেও রিকোয়েস্ট করব যে তোমরা যদি এই বিষয় নিয়ে আরও কিছু জানতে চাও, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, বা আমাকে ইনস্টাতে তুমি মেসেজও করতে পারো। বাট আমাকে এটার ব্যাপারে তোমরা বলো যে তোমরা আরও এটা নিয়ে ভিডিও দেখতে চাও কি না। তো আমি এই বিষয় নিয়ে আরও কিছু বানাবো, কেন এই বিষয়টা খুব ইন্টারেস্টিং, আর এই বিষয়তে অনেক কিছু আছে জানার। অনেক মানুষের মাথায় অনেক প্রশ্ন আসে এরকম রিলেশনশিপে। যাই হোক, আশা করছি তোমাদের এই ভিডিওটা একটু হলেও ভালো লেগে থাকবে। যদি ভালো লেগে থাকে তো প্লিজ এটাকে লাইক করো, আর নিজের বন্ধুদের সাথে শেয়ার করো, আর আমার চ্যানেলের সাথে সুমন্তকে কিন্তু সাবস্ক্রাইব করো। ভালো থেকো।